যে কাজটা আইসিসি টুর্নামেন্ট ওয়ানডে ক্রিকেটে কোনোদিনও হয়নি, সে কাজটা কালকে অস্ট্রেলিয়া দল করলো এবং অনেক বড় রেকর্ড করলো। 350 রান চেস করলো এবং 350 রান এর আগে আইসিসি টুর্নামেন্টে ওয়ানডে ক্রিকেটে কোনোদিনও কেউ করেনি। এর আগে 345 রান ছিল হাইয়েস্ট রান চেস এবং অস্ট্রেলিয়া দল কালকে 352 রান চেস করলো এবং অনেক বড় রেকর্ড করে ইংল্যান্ডকে ম্যাচ হারালো। কালকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে যারা যারা ম্যাচ দেখোনি তাড়াতাড়ি গিয়ে হাইলাইটটা দেখে আসো ভাই, কি ম্যাচ হলো ভাই, অসাধারণ ম্যাচ এবং হাড্ডাহাড্ডি লড়াই। অস্ট্রেলিয়া ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি বা যে কোনো আইসিসি টুর্নামেন্ট থাকলেই তারা মনে হচ্ছে খেপে যায় এবং ইংল্যান্ড কালকে 350 রান করার পরেও অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে গেল। এত সুন্দর বোলিং অ্যাটাক নিয়েও জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ সবাই ছিল তাদের দলে, তা সত্ত্বেও সেই রানটাকে ডিফেন্ড করতে পারলো না ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া একটা অনেক বড় রেকর্ড রান চেস করে আইসিসি টুর্নামেন্টে জিতে গেল এবং ইংল্যান্ডকে হারিয়ে দিল। বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি রান করেছিল, 165 রানে পানি ফিরে দিল ইংল্যান্ডের বোলাররা। বেন ডাকেট 143 বলে 165 রানের ইনিংস খেললো এবং 17টা 4 মেরেছে, 3টে ছক্কা মেরেছে এবং 165 রান করেছে। জবাবে ইংল্যান্ড 351 রান করেছিল 8 উইকেটে 50 ওভারে এবং সেই রানটা চেস করতে নেমে অস্ট্রেলিয়ার দল মনে হচ্ছিল প্রথমে কি হেরে যাবে। 2টো উইকেট তাদের পড়ে গিয়েছিল পাওয়ার প্লেতে এবং মার্ক উড আর জোফরা আর্চার একটা একটা করে উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়া দলের। ট্রাভিস হেড যে সব থেকে ভালো ব্যাটসম্যান অস্ট্রেলিয়া, তাকে নিয়েছিল জোফরা আর্চার এবং মার্ক উড নিয়েছিল স্টিভেন স্মিথ যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন আছেন এই আইসিসি টুর্নামেন্টে, তাকেও ফেলে দিয়েছিল ইংল্যান্ড। তা সত্ত্বেও ইংল্যান্ড হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে এবং জোয়াস ইংলিশ কি ইনিংস খেললো ভাই, 86 বলে 120 রানের ইনিংস, 8টা 4, 6টা ছক্কা এবং ম্যাচ জিতিয়ে নট আউট ফিরে গেল। অসাধারণ খেলেছে ভাই জস ইংলিশ, কি বলবো ভাই, তাবার তোর ক্রিকেট খেললো এবং ইংল্যান্ড 350 রান করার পরেও হেরে গেল। যখনই আইসিসি টুর্নামেন্ট আসে এবং অস্ট্রেলিয়ার দল যেরকমই দল হোক না কেন, তাদের মেন বোলিং না থাকলেও ভাই কোনো ব্যাপার না তাদের। মিচেল স্টার্ক, জস হেজেলউড, প্যাট কামিন্স 3টে মেন বোলার ছিল না, তা সত্ত্বেও ব্যাটিংয়ে তারা ম্যাচ জিতে গেল। বোলিংয়ে তারা 350 খেলো ইংল্যান্ডের কাছে, কিন্তু ব্যাটিংয়ে যেভাবে তাদের কনফিডেন্স আছে, যেভাবে তারা ক্রিকেট খেলেছে, গ্লেন ম্যাক্সওয়েল কহ, তারপর মার্নুস লাবুশেন, তারপর জস ইংলিশ যেভাবে ক্রিকেট খেললো কালকে, অসাধারণ খেলেছে এবং রেকর্ড রান চেস করেছে। তো আইসিসি টুর্নামেন্টে ওয়ানডে ক্রিকেটে কোনোদিনও 350 রান চেস হয়নি এবং অস্ট্রেলিয়া দল সেটা করলো কালকে এবং ইংল্যান্ডকে রেকর্ড রান চেস করে ম্যাচ জিতে গেল এবং অসাধারণ শুরুয়াত করলো এই টুর্নামেন্টের। একটা বড় দলকে হারালো এবং এক পা রেখে দিল সেমিফাইনালের দিকে এবং আরও একটা পা রাখলেই তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। তো অসাধারণ ক্রিকেট খেললো অস্ট্রেলিয়ার দল, যতই তারিফ করব ততই কম। ইংল্যান্ডের ভাগ্যটাই খারাপ চলছে মনে হচ্ছে, ভারতের কাছে 3টে ম্যাচ হারলো পরপর এবং হোয়াইট ওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে। সেখানে তাদের ব্যাটিং ভালো হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে কালকে, কিন্তু বোলিংয়ে তাদের ভালো হলো না এবং ম্যাচ হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে 350 রান করার পরেও। বেন ডাকেট যতই তারিফ করবো তার ততই কম, ওপেনিং করতে এসে 165 রানের ইনিংস, তারপরেও ইংল্যান্ড ম্যাচ জিততে পারলো না। সত্যি এটা বেন ডাকেটের জন্য খুবই খারাপ এবং ইংল্যান্ড দলের জন্য খুবই খারাপ, কেননা যে প্লেয়ার 165 রান করে এবং তার দল ম্যাচ জিততে পারে না, এটা খুবই কম হয় ভাই এবং কালকে এটা হলো। বেন ডাকেট 165 রান করার পরেও ইংল্যান্ড ম্যাচ জিততে পারলো না এবং অস্ট্রেলিয়া দল ম্যাচ জিতে গেল, 350 রান চেস করলো এবং ম্যাচ জিতে গেল। ইংল্যান্ড ব্যাট করে 351 রান করলো এবং জবাবে 47 ওভার 3 বলে অস্ট্রেলিয়া সেই রানটাকে চেস করে নিল 352 রানের এবং প্রথম ম্যাচ জিতে গেল এই চ্যাম্পিয়ন্স ট্রফির। তো অনেক বড় রেকর্ড করে ফেললো অস্ট্রেলিয়া এবং প্রথম জিত পেয়ে গেল ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল এবং অসাধারণ শুরুয়াত করলো এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইন। 2009-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ জিতেছিল, তারপর অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনোদিনও ম্যাচই জিতেনি, দিয়ে 2025 সালে খাতরাভাবে খেললো এবং ইংল্যান্ডকে হারালো। অসাধারণ ক্রিকেট খেললো অস্ট্রেলিয়ার দল, যতই তারিফ করবো তাদের ততই কম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।